দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন ইউটিউব বা ফেসবুকের পেজে, তাদের উদ্দেশ্যেই আমি প্রতি সপ্তাহে 2টা ওষুধ নিয়ে আলোচনা করি। 100টি ওষুধ নিয়ে আলোচনা করার কথা 2023 সালে। আজকে 81তম ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্যাকটিকাস। কথা ছিল এখন থেকে হার্টের উপরে কাজ করে এমন ওষুধ নিয়ে আমি আলোচনা করব, কারণ আমরা যেন হার্ট রোগের অবদান রাখতে পারি। আমাদের একটা বিশ্বাস ছিল হার্ট রোগে ওষুধে কাজ করে না। আজকেই সেই সুসংবাদ দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। খালি ভিডিও শুনলে হবে না, ভিডিও শুনে প্রয়োগ করার জন্য নবযুগের নবতম সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি, যারা 50 শতদিন প্রয়োগ করে আমার সঙ্গে প্রয়োগ করার মানসে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা। চলে আসি তাহলে। ক্যাকটিকাস বা কেটিকাস যেটাই বলি না কেন, সেটার লক্ষণগুলো কি কি। দেখুন, এখানে বিস্তারিত প্রয়োগের বা লক্ষণের কথা বেশি আলোচনা করব না। 5-7টা লক্ষণ আলোচনা করেই আমি চেষ্টা করব সহজে সংক্ষেপে তাড়াতাড়ি করে বলার। চলে আসি তাহলে। 1 নম্বর লক্ষণটা কি? হঠাৎ দুর্বলতা এবং ক্লান্তিবোধ। দেখবেন মানুষের হঠাৎ করে দুর্বলতার কারণে অনেক সময় কাজ করতে পারে না। কিন্তু এরকম যদি দুর্বলতা হয়, তাহলে আমরা ক্যাকটিকাস বা কেটিকাসকে আমরা প্রয়োগ করতে পারি। 2 নম্বর, বুক চাপা বোধ, সুচ ফোটানোর মতো ব্যথা, অনিদ্রাসহ হৃৎপিণ্ডের মাংসপেশির দুর্বলতা। এক লাইনে অনেক কিছু বলে দিয়েছেন। বুক চাপা, সচরাচর বুক চাপা, কফ, কাশি ইত্যাদির কারণে আমরা ব্রায়োনিয়া খেয়ে থাকি। ব্রায়োনিয়া যে হার্টের কাজ করে না তা না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বুক চাপা বোধ যখন হার্টের রোগের সঙ্গে সম্পর্কিত এবং সুস্ফুটানোর ব্যথা, অর্থাৎ আমরা যে সকল ওষুধে সুস্ফুটানোর ব্যথা আছে সেই সকল ওষুধের ভিতরে এই ক্যাটিকাসও তাই। তার কি? অনিদ্রাসহ হৃৎপিণ্ডের মাংসপেশির দুর্বলতা, অর্থাৎ হার্ট পাম্প করতে পারে না। এটি বোঝা গেল 2 নম্বর কষ্টে, যে হার্ট যখন পাম্প করতে পারে না, বুকে যখন ব্যথা করে, সুস্ফুটানো, তখনই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। কত সুন্দর কথা! তাহলে আমাদের আর হার্ট রোগের ওষুধের অন্য কোনো চিন্তা করার কোনো কারণ নাই। এই লক্ষণটা মনে রাখতে পারলেই সুস্ফুটানো ব্যথা এবং বুক চাপা বোধ, অনিদ্রাসহ হৃৎপিণ্ডের মাংসপেশির দুর্বলতা, অর্থাৎ স্টিমুলেন্ট আমরা যেটা বলতে পারি। এই জন্যই এই ওষুধকে হৃৎপিণ্ডের টনিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। চলে আসি 3 নম্বর, হৃৎপিণ্ডের বিকৃতিসহ রক্তস্রাব। প্রশ্ন আসছে, বিকৃতিসহ রক্তস্রাব মানে কি? অনেক সময় দেখবা নাক দিয়া বা মুখ দিয়া অনবরত রক্ত ঝরে, রক্ত পড়ে। এরকম কেসে আমরা বুঝে নিতে হবে সেগুলো হার্টের কারণে হচ্ছে, অর্থাৎ হার্ট অত পাম্পিং, রক্ত চাপ অত বেশি, সেই কারণে এটা হয়ে থাকে। সুতরাং এই কারণটাও যদি আমরা বুঝি হার্টের কারণে হচ্ছে, তাহলে আমরা ক্যাকটিকাসকে অনায়াসেই প্রয়োগ করতে পারি। কি সুন্দর একটা মেডিসিন! আমরা অনেক সময় প্রয়োগ করতে পারি না, রোগীরা আমাদের কাছে আসে, হয়তো ধরা যায় না। সেই নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা কিসের জন্য? হৃৎপিণ্ডের কারণে যদি শ্বাসকষ্ট হয়ে থাকে, অর্থাৎ হৃৎপিণ্ডে যদি ঠিকমতো ফাংশন করে, অক্সিজেন রক্ত যদি লাংসে পাঠাতে না পারে, তখনই এই অবস্থা হয়। তখনই আমরা শ্বাসকষ্টের ওষুধ হিসাবে আমরা ক্যাকটিকাসটা ব্যবহার করতে পারি। 5 নম্বর, হৃৎপিণ্ডের সম্প্রসারণ, যেটা আমরা ডাইলেশন বলি। তাহলে দেখো কতগুলো রোগ, তাহলে 5টা রোগ যেরকম, অর্থাৎ লক্ষণটাই রোগের মতো, এখানে আর অন্য কিছু ব্যাখ্যা করার কোনো কারণ নেই। তারপরে 6 নম্বর, দ্রুত এবং অনিয়মিত নাড়ি। দেখো, দ্রুত এবং অনিয়মিত নাড়ি আর অনেক ওষুধে আছে, কিন্তু এখানে একেবারে স্পষ্ট করে বলা আছে দ্রুত এবং অনিয়মিত। দেখো, আমরা যখন ডিজিটালিস আলোচনা করেছিলাম তখন বলেছিলাম ডিজিটালিসের ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো। এখানে কিন্তু এসব কিছু নাই। এই ডিজিটালিসের মতন কাজ এটা করে। তারপরে শোধ, অর্থাৎ শরীরের যদি কোনো জায়গায় ফুলে অথবা শোধ হয়ে যায়, অথবা সর্বাঙ্গে শোধ বলতে পারো, যেহেতু হার্ট ডিজিজের কারণে সেটা হয়ে থাকে। তাইলে এই সকল লক্ষণ যদি আমরা পাই, অনায়াসেই এই ওষুধটা হার্টের ওষুধ হিসাবে বা রোগের চিকিৎসা হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তথ্যকথা দেওয়ার জন্য আজকের এই আলোচনা, কারণ আমাদের কাছে হার্টের রোগীরা আসে না,
নানা কারণে আসেন। আমি তোমাদেরকে বলবো, যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে আমার সঙ্গে একত্রিত হয়েছেন, হার্টের রোগীর কাছ থেকে 15 থেকে 1 মাস সময় নিয়ে তোমরা হার্টের ওষুধ প্রয়োগ করো, তারা যেন অপারেশন করতে না যায়, সেই সুসংবাদ দিয়েই আজকের এই আলোচনা। আমি একটু পরেই বলতেছি কেন এই কথাটা বললাম সেটা। তাহলে লক্ষণগুলো পাইলাম, এটা একটা টনিক মেডিসিন, এটা ডিজিটালেসের মতন কোনো কোনো মানে ব্যবহার করলেই যে বাড়তি কমতি হবে সেটাও না, তার কুফলন নাই, সহজেই এটা ব্যবহার করতে পারি। তার কারণ এটা একটা আপেল জাতীয় ফল, অর্থাৎ যেটা আমরা হর্নবেরি বলি, সেই ফল থেকে এই ওষুধটা তৈরি। তাইলে আমরা লক্ষণগুলো পেয়ে গেলাম, কারণটা পেয়ে গেলাম, এবং ওষুধেরও কোনো জটিলতা নেই, এটার কুফলও অনেকটা নেই বললেই চলে আসি। তাহলে কি কারণে আমরা এই হার্টের ওষুধগুলো আলোচনা করতেছি? কারণ হার্ট কইতে না কইতেই আমরা অপারেশন করে ফেলি। সেই অপারেশন না করার আগেই আমরা চেষ্টা করব আমাদের হার্ট ব্লক হলে আমরা যেন ব্লকগুলো শোধ করতে পারি। আমি হৃদয় দিয়া বলছি, হয়তো রুগী আমাদের কাছে আসবে না। তোমরা হার্টের রুগী যদি ব্লক দেখো, অপারেশন কথা বলে, হয়তো টাইম নিয়ে 1 মাস দেখো না, 1 মাসে যদি বলে 1 মাস পরে আসেন আমরা অপারেশন করব, আমি আপনাদেরকে অনুরোধ করব একটা লাইনের তথ্য কথা দিয়ে, সেই লাইনটা আমি এখন বলতেছি, সেটা বরিকের বইতে লেখা ছিল। কি লেখা ছিল সেই লাইনটা একটু বলেই আপনারাই বুঝতে পারবেন এই ওষুধ কত প্রয়োজনীয়। বলছে, ধমনীর ভিতর থাকা শক্ত মামড়ি বা ক্যালসিয়াম গঠিত সঞ্চিত শক্ত পদার্থ গলিয়ে বাইর করে দেয়। নিশ্চয়ই আপনারা অর্থটা বুঝতে পেরেছেন। অর্থাৎ হার্টের ব্লকে যদি ক্যালসিয়ামের কারণে কোথাও ব্লক থাকে, তাহলে এই ওষুধটাই সেই ক্যালসিয়ামকে গলিয়ে বাইর করে দেয়। কি সুন্দর তথ্য কথা! কিন্তু আমরা তো এসব কথা প্রয়োগও করতে পারি না, জানিও না, প্রয়োগ করি না, রুগীরও আসে না, আমরা কোনো রকম রিস্কও নিই না, এলোপাথিকে চলে যান, অপারেশনটা করে ফেলেন। আপনাদেরকে অনুরোধ করতেছি, আমার সঙ্গে দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা একত্রিত হয়েছেন, হার্টের উপরে আমি চমৎকার আলোচনা করব। আমরা যেন হার্টের রুগীকে অপারেশনের আগে আমরা যেন সেবা দিতে পারি অথবা ভালো করতে পারি, সেই আহ্বান জানিয়ে আজকে হয়তো আরও একটু আলোচনা করে আমি শেষ করার চেষ্টা করব। চলে আসি, তাহলে কি পেলাম? অর্থাৎ ব্লক হলেই আমরা এই ওষুধটা অনায়াসে ব্যবহার করতে পারি। হার্টের রুগী আসছে, ডাক্তার বলেছে অপারেশন ছাড়া আপনার এই ব্লক ভালো হবে না, আপনার টাইম নিয়ে নেন, সময় নিয়ে নেন, 1 মাস অথবা কত বলে আরও 15 দিন পর আমি টাকা পয়সা জোগাড় করতে পারছি না। আপনারা এই ওষুধটা আমি আশা করব দিনে 2 বার করে M1 থেকে M4 অথবা আরও যদি বেশি খাওয়াতে পারেন, তাহলে আমি আশা করব এই ব্লকটা ছুটে যাবে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। কেন বলতে পারেন? আমি ওষুধগুলো, যে সকল ওষুধ আমি মেডিকাতে পড়ে প্রয়োগ করেছি, কোথাও কোনো আমি ব্যর্থ হই নাই। সে কারণে আমার এত সাহস, কারণ আমি চোখে দেখেছি কীভাবে এই 50 শতজন পদ্ধতি কত সুন্দরভাবে কাজ করে। যে কোনো একটা লাইন যদি আপনার অর্থ বয়ে এবং বুঝে প্রয়োগ করতে পারেন, M1 থেকে শুরু করেন, তাহলে আপনাদের কোনো রোগেরই বাধা পাওয়ার কোনো কারণ নাই। সেই হিসাবে আমি বলবো হৃৎপিণ্ড রোগেরও আপনারা দক্ষ ডাক্তার হওয়ারও হতে পারবেন। চলে আসি, কারণ আমি আলোচনা 3টা ভাগে রাখি। একটা হচ্ছে প্রয়োগ অর্থাৎ লক্ষণ, তারপর হচ্ছে তার সঙ্গে তুলনা, তার সঙ্গে যদি কোনো তথ্যকতা থাকে, তারপরে রোগ, তারপরে আমার ওষুধ প্রয়োগ। তাহলে চলে আসি কি রোগে সচরাচর আমরা এটা কাজ করতে পারি। যেহেতু আমি লক্ষণ দৃষ্টি অনেকগুলো রোগের কথা বলা হয়ে গেছে। প্রথমেই হৃদরোগ আমরা আলোচনা করছি হৃদরোগের নিয়ে। এটা 1 নম্বর মেডিসিন, এখানে আর অন্য কোনো কিছু নেই। সেই কারণে হৃৎপিণ্ডের কারণে, হৃদরোগের কারণে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে আমরা ব্যবহার করতে পারি। তার সঙ্গে টাইফয়েড, এখন তো টাইফয়েড নাই বললেই চলে, টাইফয়েডে যুক্ত হয়ে যদি কোনো হার্টের সমস্যা হয় অথবা ক্ষত হয়, সেই ক্ষত অনেক সময় চিকিৎসা হয়ে যায়। তারপরে 4 নম্বর হচ্ছে শোধ নিশ্চয়ই আমরা বুঝি, যেটা ফুলে যায়, গা বসে যায়, সেটা শোধ 2-3 রকমের কারণ হতে পারে। একটা হচ্ছে কিডনি ট্রাবলসের জন্য শোধ হওয়া, আরেকটা হচ্ছে হার্টের কারণে শোধ হওয়া। তাহলে হার্টের শোধগ্রস্ত রুগীদেরকে আমরা এই ওষুধ প্রয়োগ করতে পারি। তারপরে রক্তস্রাব, ওই যে বললাম
যে কোনো জায়গা থেকে যদি নাক মুখ দিয়ে অনেক সময় যদি রক্ত বের হয় এবং লাল, যেটা আমরা মেলিফোনিয়ামে দেখেছি, অর্থাৎ পেইনলেস ব্লিডিং ইন এনিওয়ার অফ দ্য বডি, অর্থাৎ রক্তস্রাবের যদি কোনো ব্যথা বেদনা না থাকে আমরা প্রয়োগ করতে পারি। তাইলে আরও একটা ওষুধ যোগ হলো, যদি হার্ট ডিজিজ থাকে তাকে তো করবেনই, তারপরে রক্তস্রাবে যদি কোনো রকমের আমরা বুঝতে না পারি তাহলেও এই ওষুধটা প্রয়োগ করবেন যাদের হার্টের ট্রাভেলস আছে। চলে আসি যেটার জন্য অনেক সময় খুঁজে আমরা পাই না, অর্থাৎ কী ওষুধ দেবো কী ওষুধ দেবো। ব্লাড প্রেশার কমাবার জন্য এই ওষুধটা ব্যবহার করার আহ্বান জানাচ্ছি, অর্থাৎ 50 শতদিন পদ্ধতিতে। চলে আসি তারপরে যেই ওষুধটা, অর্থাৎ জন্মগতভাবে কোনো শিশুর যদি বহুমূত্র হয় সেখানেও আমরা এটা প্রয়োগ করতে পারি, অর্থাৎ জন্মসূত্রেই সেই রোগগুলো নিয়ে আসছে, সেই কারণে শিশু রোগ, তারপরে কাশি, কালোবর্ণ, অনিদ্রা, আরও অনেক কত আছে। তাহলে এই হার্টের রোগের আমাদের আর কোনো অসুবিধা নেই। চলে আসি এবার কিভাবে আমরা প্রয়োগ করব। প্রয়োগ আমরা যদি শিখে প্রয়োগই করতে না পারি, প্রয়োগ করার সাহসও যদি না থাকে, এবং রুগীদেরকে প্রয়োগ করে যদি আমরা অবজারভেশন করতে না পারি তাহলে আমরা কোনোদিন চিকিৎসা করতে পারবো না। সেই সুবাদে আহ্বান জানাচ্ছি, আমরা যারা শততম পদ্ধতি করেন তারা 6, 12, 24 বা 30 ভিতরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। হাই পাওয়ার যাওয়ার আগে ভাববেন। এই আহ্বান জানিয়ে আমি 50 শততম পদ্ধতির M1, M2 থেকে শুরু করুন, দিনে 2-3 বার করে প্রয়োগ করুন রোগ দৃষ্টি। তবে আমি বলবো 2 বারই ভালো, যেহেতু আমরা অনেক সময় এখনও অনেকগুলো ওষুধের পরীক্ষা করে আমরা পরীক্ষিত রেজাল্ট এখনও হাতে পাই নাই 50 শততম পদ্ধতি। সেই হিসেবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা এখন থেকে, অর্থাৎ যারা 3-4 বছর বা 5 বছর ডাক্তারি করেছেন, ওষুধের উপরে দক্ষতা, বৃদ্ধির উপরে দক্ষতা, অবজারভেশন করার ক্ষমতা আছে, তাদেরকে আহ্বান জানাচ্ছি সকল রকমের জটিল হৃদরোগের দায়িত্ব নিয়ে অন্তত 1 মাস ওষুধ খাওয়ার চেষ্টা করেন। দেখবেন এলোপ্যাথিক ডাক্তাররা বলবে আপনার অপারেশন লাগবে না, আপনাকে কিছু করতে হবে না, আপনি এলোপ্যাথিক খান, আপত্তি নেই, কিন্তু আমার ওষুধগুলো খাওয়ার আগে এই কথা বারবার বলে আপনারা ওষুধটা সেবন করাবেন। ফলাফল আপনাদের হাতে। রোগীর চিকিৎসার চমৎকার যুগ আসছে। কোনো রকমের রোগের আমরা খালি একটু সময় পেলে অপারেশনযোগ্য সকল রোগের হার্টের চিকিৎসা করার এই ওষুধ আপনাদেরকে নতুন যুগান্ত দেখাবে বলে আশা রেখে আমি এই আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।